বাদশা পাঠাবো আর ওই বাদশাকে পাওয়ার ক্ষমতা দেবো তোদেরকে শায়েস্তা করার জন্য। তোরা পরিবর্তন হবি না, ঠিক আছে, আমি আল্লাহ পাক ভূমিকম্প দেবো। ভূমিকম্প দিলেন, বান্দা তাতেও পরিবর্তন হচ্ছে না। আল্লাহ বলে বান্দা তোর তাতেও পরিবর্তন না হোস, তোর মেন জায়গায় তুই ফিরে না যা, আমি আল্লাহ পাক মহামারী দেবো। মহামারী দেবো। দেখেননি যখন করোনা কাল চলছিল, মসজিদের মুতল্লির মাথায় হাত, আল্লাহ আমি এত নামাজের পার্টি পাবো কোথায়? ঠিক না বেটা? এত নামাজের পার্টি পাবো কোথায়? দোকান বন্ধ, এর বাড়িতে গিয়ে ভাই নামাজের পার্টি আছে, ওর বাড়িতে গিয়ে নামাজের পার্টি আছে। কেন? ও মসজিদে মুসল্লি বেড়ে গেছে, মসজিদ পার হয়ে রাস্তায় চলে এসেছে, নামাজের পার্টি বিছাবো। ঠিক না বেটা? আর যখনই লকডাউন উঠে গেল, মহামারী শেষ, মসজিদ এই জোরে বলেন না, মসজিদ ফাঁকা, মুসল্লি রাজ করছে। ঠিক না বেটা? তখন দূরবীন দিয়ে খুঁজতে করতে মুসল্লি গেল কোথায় ভাই? তারপরে আল্লাহ বলছে বান্দা তোরা পরিবর্তন হবি না, তোরা তোদের জায়গায় ফিরে যাবি না, আমি আল্লাহ আমার পক্ষে আসবি না, রাসূলের পক্ষে আসবি না, শরিয়াতের পক্ষে আসবি না, ইসলামের পক্ষে আসবি না, হকের পক্ষে আসবি না, ন্যায়ের পক্ষে যদি না আসিস, আমি আল্লাহ পাক তোদেরকে শায়েস্তা করার জন্য জালিম বাদশা পাঠাবো আর ওই বাদশাকে পাওয়ার ক্ষমতা দেবো তোদেরকে শায়েস্তা করার জন্য। ভাই এই যে বাদশা এসছে না, এই সায়ের নামে আমাদের কি করছে? সাইজ করে বেড়াচ্ছে। কি কি বাদশা ভাই? জোরে বলেন, কি বাদশা? জালেম। বাস্তব বলছি ভাই, এর বিরুদ্ধে বদদোয়া করুন, জীবনে কবুল হবে না। ইবলিস শয়তানের বিরুদ্ধে বদদোয়া করলে কবুল হবে। দুই শ্রেণীর ব্যক্তিদের বিরুদ্ধে বদদোয়া করলে আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। এক নাম্বার, আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে, নবী পয়গম্বরদের বিরুদ্ধে বদদোয়া করলে আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। আর যাকে আল্লাহ পাক পাওয়ার দেয়, ক্ষমতা দেয়, যে শয়তানকে, সেই শয়তানের বিরুদ্ধে বদদোয়া করলে আল্লাহ পাক বদদোয়া কবুল করবে না। যদি বদদোয়া কবুল হতো তাহলে ইবলিস শয়তান কবেই মরে যেত। ঠিক না বেটা? ইবলিস শয়তান কবেই মরে যেত। সারা পৃথিবীর মানুষ বদদোয়া করছে, আল্লাহকে মেরে দেন, আমাদের ধোঁকা দিচ্ছে, ঈমান নষ্ট করছে। কি ঠিক না বেটা? মরেছে ইবলিস না, আল্লাহকে পাওয়ার দিয়েছে। বাস্তব বলছি, আজকে বেটা আমাকে আপনাকে নাজেহাল করে বেড়াচ্ছে, একে আল্লাহ পাক পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে আমাদেরকে সঠিক পথে ফিরে আসার জন্য। বুঝতে পেরেছেন? দেখেন, দেখছেন না, ঘোষণা করলো কি মুল্লাদের বহুত টাকা আছে, কালো টাকা আছে, ঘুষপেটিয়া অমুক তমুক বলে নোটবন্দি করলো। ঠিক না বেটি? লাভ হয়েছে কিছু? হয়নি। তারপরে কি করলো? জিএসটি করলো, মুল্লাদের ব্যবসাগুলোকে খাবো বলে। মধ্যে পরে কি হলো? ছোট ছোট ব্যবসায়ীগুলো ধ্বংস হয়ে গেল। এখন আবার নতুন করে শুরু করলো কি এসআইআর। আর এসআইআর নামে হিয়ারিং এর নোটিশ পাঠাচ্ছে। ভাই এই নোটিশটা যদি প্রত্যেকটা ধর্মের, প্রত্যেকটা বর্ণের মানুষদের সমান নোটিশ দিত তাহলে একটু সান্ত্বনা দিতাম মনে। কি ঠিক না বেটি? কিন্তু এখন দেখছি ভাই এক একটা বুথে 400, 500, 600 করে নোটিশ আসছে। যদি 500 নোটিশ আসে, তার ভিতরে 10 জন কি 5 জন অন্য ধর্মের, অন্য বর্ণের। ঠিক না বেটি? আর 490টা হচ্ছে মুল্লাদের পাঠিয়েছে, তাও তারা শান্তি পায়নি। ওই 490টার মধ্যে 350 মুসলিম মহিলাদের হিয়ারিং এর নোটিশ পাঠিয়েছে। ঠিক না বেটি? কেন? আমাদের শায়েস্তা করার জন্য। কি ঠিক না বেটি? আমাদের শায়েস্তা করার জন্য। কারণ বাস্তব বলছি ভাই, আমরা মুসলমান, আমাদের নীতি ঠিক নাই, আদর্শ
আদর্শ ঠিক নাই, যদি আমি আপনি মুসলমান নীতি ঠিক রাখতাম, আদর্শ ঠিকঠাক রাখতাম, আল্লাহ পাকের পক্ষে আসতাম, রাসূলের পক্ষে আসতাম, পৃথিবীর কোনো পাওয়ার আমাদের টলাতে পারত? এই জোরে বলেন, পারত? পারত না। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত কোন মুসলিম সমাজকে ধ্বংস করার চেষ্টা করেছিল, ধ্বংস করতে পেরেছে? এই জোরে বলেন, পেরেছে? পারেনি। ফিরাউন নবী মুসা সহ তেনার কওমের মানুষদের, মুসলমানদের শহীদ করার চক্রান্ত করলো, মেরে ফেলার জন্য পিছনে ধাওয়া করলো, মারতে পেরেছে? পারেনি। ভালো করে বুঝবেন, নমরুদ আল্লাহ পাকের সঙ্গে লড়াই করার চেষ্টা করেছিল, আল্লাহ পাকের সাথে লড়াই করবে, খুব বড় শখ হয়েছে। আল্লাহ পাক বলেন, দাঁড়া, আমি একটা ছোট্ট সেনা পাঠাচ্ছি। কি নাম বলেন তো? কি নাম? এই কথা বলে মশা। আল্লাহ ঝাঁকে ঝাঁকে মশা পাঠালেন, সব সেনারা ধূলিসাৎ। ওই একটা খুঁড়া মশা নমরুদের নাক দিয়ে ভেতরে ঢুকে গিয়েছিল। ওই খুঁড়া মশার অত্যাচারে নিজের খড়ম নিজের মাথায় মেরে মরেছে। ঠিক না ভাই? বাদশাহ আপনার আব্রাহার কাবাকে শহীদ করতে আসছে। কাকে শহীদ করবে? কাবাকে। হাজার হাজার সেনা নিয়ে আসছে, কাবাকে শহীদ করব, কাবাকে মিটিয়ে দেবো। মিটাতে পেরেছে? এই জোরে বলেন না। রাসূল পাকের দাদুজান তখনকার কাবা শরীফের মুতাল্লি ছিল, কাবা শরীফের মুতাল্লি। হাজার হাজার সেনা নিয়ে আসছে, নবী পাকের দাদুজান থাকতে পারলেন না। মক্কার মানুষদের ঘরে ঘরে গিয়ে হাজির, এই মক্কার মানুষেরা তোমাদের সোনা দানা টাকা পয়সা যা কিছু আছে পুটলি বেঁধে মক্কা ছেড়ে চলে যাও, কারণ বাদশা আব্রাহার আসছে, কাবাকে শহীদ করে দেবে, কাবাকে ধ্বংস করে ফেলবে। মক্কার মানুষের আওয়াজ দিয়ে বলেছিল, এ মক্কার মুতাল্লি, আপনি বলছেন কি আমাদের চোখের সামনে কাবাকে শহীদ করে ফেলবে আর আমরা মেনে নেব না? আমরা জান দিয়ে দেব, কাবাকে রক্ষা করব। নবী পাকের দাদুজান বুঝিয়ে সুজিয়ে বলেছিলেন, বাদশা আব্রাহার সাথে লড়াই করার মতো ক্ষমতা আমার নাই, আমাদের নাই, চলে যাও, মক্কা ছেড়ে চলে যাও, জঙ্গলে চলে যাও, গুহায় গিয়ে লুকিয়ে পড়ো। সবাইকে মক্কা থেকে বের করে দিলেন। নবী পাকের দাদুজান একা একা কাবা শরীফের সামনে গিয়ে কাবা দেয়ালটা ধরে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে লাগলেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় নবী পাকের দাদুজান আর থাকতে পারলেন না, কাবা শরীফের দেওয়ালটা ধরে বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে ফরিয়াদ করতে লাগেন, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আজকে বাদশা আব্রাহার আপনার পবিত্র ঘর কাবাকে শহীদ করার জন্য হাজার হাজার সেনা নিয়ে এসেছে। আল্লাহ পাক ওই বাদশা আব্রাহারের সাথে লড়াই করার মতো ক্ষমতা নাই, যুদ্ধ করার মতো অস্ত্র আমাদের নাই। আল্লাহ পাক আজকে আপনার পবিত্র ঘর কাবাকে মিটিয়ে দেওয়ার জন্য এসেছে। আল্লাহ পাক আমি একমাত্র আপনার পবিত্র ঘর, এই কাবার গোলাম, আমি কাবার দাস, আমি কাবাকে দেখাশোনা করি, এই কাবাকে রক্ষা করার মতো ক্ষমতা আমার নাই। আল্লাহ পাক আপনার কাছে বিচার দিয়ে দিলাম, আল্লাহ আপনার পবিত্র ঘর কাবাকে আল্লাহ আপনি রক্ষা করুন। সঙ্গে সঙ্গে নবী পাকের দাদুজানের দোয়াটা আল্লাহ পাক কবুল করে নিলেন। একদল ছোট ছোট পাখিকে হুকুম করলেন, এই পাখিরা, এই আবাবিলেরা, যা 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 জাহান্নাম থেকে নুড়ি নুড়ি পাথর নিয়ে এই বাদশা আব্রাহার সহ তার সেনাদেরকে ধূলিসাৎ করে দে। সঙ্গে সঙ্গে এক ঝাঁক পাখি, এক ঝাঁক সেনা, ওই আবাবিল নামক পাখিগুলো জাহান্নাম থেকে নুড়ি নুড়ি পাথর নিয়ে এই বাদশা আব্রাহার সহ তার সেনাদের ধ্বংস ধূলিসাৎ করে দিয়েছিল। হবে না ভাই? তখনকার মুসলমানদের জওয়ানের দাম ছিল, ঠিক না বেঠিক? তাদের জওয়ানটা পাক ছিল, শরীরটা পাক ছিল, শরীরের গোশত খুনটা পাক ছিল। তখনকার মুসলমানদের নীতি আদর্শ ঠিক ছিল। তারা আমার আপনার মতো সাপের গালে চুমা, ব্যাঙের গালে চুমা দিয়ে বেড়াতো না। বুঝতে পেরেছে? আজকে যার কারণে আল্লাহ পাক
মুসা সহ তার সমস্ত কওমের মানুষদেরকে আল্লাহ হেফাজত করে ফিরাউনকে পানিতে চুবিয়ে চুবিয়ে মেরেছিলেন, ঠিক না বেঠে? আর আজকে আমি আপনি মুসলমান, যদি আমরা আমাদের আদর্শ ঠিক করতে পারি, নীতি ঠিক করতে পারি, ইনশাআল্লাহ পৃথিবীর কোনো পাওয়ার, কোনো ক্ষমতা আমাদের টলাতে পারবে? এই জোরে বলেন না, আমাদের শেষ করতে পারবে? পারবে না। তাই জানতে চাই, এতগুলো মুসলমান এখানে বসে আছেন, নীতি ঠিক হবে তো আমাদের? সকলে মিলে বলেন না, নীতি ঠিক হবে তো আমাদের? জোরে বলেন। কতজন বলছেন হ্যাঁ ভাইজান, আগামী থেকে, আজ থেকে ওয়াদা করলাম জান্নাতের বাগানে বসে আমরা মুসলমান আমাদের নীতি আদর্শ ঠিক করব। বাঁচতে হলে বাঁচবো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, মরতে হলে মরবো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। বাঁচতে হলে বাঁচবো মুসলমান মুসলমানের জন্য, মরতে হলে মরবো মুসলমান মুসলমানের জন্য। রাজি আছেন? রাজি আছেন? জোরে বলেন না। কতজন বলছেন হ্যাঁ রাজি আছি, বাঁচতে হলে বাঁচবো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য? হাত তুলুন, দেখতে চাই। মরতে হলে মরবেন কার জন্য? জোরে বলেন। আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। মরতে হলে মরবো কার জন্য? মুসলমান মুসলমানের জন্য। বাঁচতে হলে বাঁচবো মুসলমান মুসলমানের জন্য। রাজি আছেন তো? ইনশাআল্লাহ হাত নামিয়ে দেন। তাই প্রত্যেকের কাছে জোরে হাত করব, এখনো সময় আছে পরিবর্তন করার। এখনো আল্লাহ পাকের পক্ষে আসুন, রাসূলের পক্ষে আসুন, শরিয়াতের পক্ষে আসুন। এই বালা মুসিবত থেকে, গজব থেকে আল্লাহ আমাকে আপনাকে নাজাত দান করবেন। আর না হলে আগামী দিন অপেক্ষা করুন। বাস্তব কথা বলছি ভাই, সব কথা মাইকে বলা যায় না, সব কথা মাইকে বলা যায় না, বাস্তব বলছি। আগামী দিন এমন একটা দিন আসবে, আমরা ছুটবো ভাই, লুঙ্গি খুলে যাবে, বাঁধবার সময় পাবো না। আল্লাহ আমাকে আপনাকে সকলকে হেফাজত করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন আমরা সকলে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে দাঁড়িয়ে দরুদ ও সালামের তোহফা পাঠিয়ে দিয়া সকলে ডাক গিয়ে আসেন। যারা বাইরে আছেন ভিতরে চলে আসেন, যারা বাইরে আছেন ভিতরে চলে আসেন। সকলের কাছ থেকে বিদায় নেব, তবে সকলে ভিতরে চলে, ভিতরে আসেন, সকলে ভিতরে আসেন। ভাই একটু দাঁড়িয়ে কথা বলবো, অসুবিধা নাই তো আপনাদের? অসুবিধা নাই তো? যাদের কষ্ট হবে বসে যাবেন, যখন সালাম পাঠ করব দাঁড়িয়ে যাবেন। আচ্ছা ভাই।